আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আমি YouTube এ দেখছিলাম আম দিয়ে কিভাবে আইসক্রিম বানায়। তো সেটাই বানানোর চেষ্টা করতেছি আজকে। তো সকাল, সকাল বের হয়ে গেছি আম আনার জন্য। তো আপনাদেরকে একটু ভাবলাম প্রাকৃতিক দৃশ্য দেখায় দেই। তো যাইতে, যাইতে ব্রিজের উপর আইসা পড়লাম। দেখেন যেহেতু বর্ষাকাল চলতেছে দিয়ে একদম ভইরা গেছে, ভইরা ভইরা পানি যাইতেছে। আমার কাছে খুব প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব ভালো লাগে। আমার প্রায় সব ভিডিওতেই আমি চেষ্টা করি আপনাদেরকে একটু প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য। যারা ঢাকার ভিতরে আছেন তারা হয়তোবা খুব মিস করেন এই দৃশ্যগুলো। তো কথা কইতে, কইতে আমি বাজারে আয়া পড়ছি। আমার আম কেনাও শেষ। তো আমি মোট ২ জাতের আম কিনছি। একটা হলো বড় আরেকটা হলো ছোট। তো আমি YouTube এ যেভাবে দেখছি চেষ্টা করতেছি সেইভাবেই কাজটা করার জন্য। তো ১ম এ আমি আমের মুখটা কাইটা নিমু। ১ম এ আমি বড় আম দিয়া শুরু করছি। ১ম এ ওই আমের যে ভিতরে আটিটা আছে এটা আমার বের করতে হইব। চাকু দিয়া শুরু কইরা দিছি যেভাবে পারি আটিটা বের করমু। কিন্তু খুব সতর্কের সাথে এই কাজটা করা লাগবো কারণ যদি আমের চামড়াটা কাইটা যায় তাহলে আর কোনো লাভ নাই। আমি তার আগে করে নিছি দুধ আর ওই চিনি দিয়া একটা করে নিছি আইসক্রিমের মতন বানায় নিছি। তো যাই হোক আমি আটিটা বের করে ফেলছি। আরেকটা আম আছে এটার ভিতরেও আটিটা আমি বের করে ফেলছি। এখন ২ টা আমের ভিতরে আমি এই দুধের যে মিশ্রণটা বানাইছিলাম YouTube দেইখা সেভাবে আমি বানানোর চেষ্টা করব। ১ম এ আমি বড় আমের ভিতরে মিশ্রণটা দিয়ে নিলাম। তারপরে ফ্রিজে রেখে দিলাম। যেহেতু বরফ হইতে অনেক সময় লাগবো যার কারণে আমি এ ফাঁকে একটা কাজ কইরা নিতেছি। তো ইউটিউবে দেখছিলাম যে কিভাবে বস্তার ভিতরে আদা বা মরিচ গাছ কিভাবে লাগানো যায়। তো সেভাবে আমি কিছু আমার কাছে হলুদ গাছ আছে সেটা লাগানোর চেষ্টা করতেছি। তো মাটিগুলা রেডি করে নিতেছি যেভাবে ইউটিউবে দেখছিলাম। যেভাবে দেখছিলাম ভিডিও সেভাবেই আমি কাজটা করতেছি। ১ম কিছু গোবর শুকনা গোবর আমি বস্তার ভিতরে রেখে দিচ্ছি। তারপরে যে মাটির মিশ্রণটা বানাইছিলাম এটা একটু, একটু করে বস্তার ভিতরে ঢুকাইতেছি। তো ভিডিওটা অনেক বড় হয়েছিল যার কারণে আমি স্পিডটা অনেক বাড়ায় দিছি। যার কারণে ভিডিওটা এরকম দেখা যাইতেছে। তো এর আগেও আমি এই সিস্টেমে আরকি আদা লাগাইছিলাম। তো দেখছিলাম খুব ভালোই হয়েছিল। তো আজকে আবার আমি এই হলুদ লাগাইতাছি। আশা করি এটাও হইব। বস্তার উপরে বেশি কইরা আমি ছাই দিয়া নিছিলাম। যার কারণে ছাইটা দেওয়ার কথা বেশি করে বলছে। তো ছাই দিয়া সুন্দর করে লাগাই দিলাম। তো যেভাবে পানি দেওয়ার কথা সেভাবে পানি দিয়ে দিতেছি। তো বস্তার সাইড দিয়ে একটু টেরা করে দিতে হইব যেন বেশি পানিগুলা পইড়া যায়। তো কাজ শেষ হওয়ার পরে আমি ফ্রিজে খুলে দেখলাম যে আমগুলা মানে বরফ হইছে। তো আরকি কাটার চেষ্টা করতেছি কিন্তু এত পরিমাণে ঠান্ডা যার কারণে আমার বারবার থাইমা, থাইমা আমটা কাটা লাগতেছে। দেখতেই পারতেছেন আমি বারবার আম থেকে হাতটা সরায় নিতেছি। তো ফাইনালি আমটা চুলা শেষ। এখন দেখেন দেখতে খুব সুন্দর হইছে। কিন্তুক যেরকম ভাবছিলাম খাইতে ওরকম টেস্ট হয় নাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।